জয়সালমীর দুর্গের মধ্যে জৈন মন্দিরগুলি স্থাপত্য ও আধ্যাত্মিক ভাণ্ডারের একটি অসাধারণ সংগ্রহ। মন্দিরগুলি প্রাথমিকভাবে হলুদ বেলেপাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা তাদের একটি সোনালী আভা দেয়, দুর্গের সামগ্রিক নান্দনিকতার সাথে নির্বিঘ্নে মিশে যায়। তারা তাদের জটিল খোদাই, বিশেষ করে সিলিং, স্তম্ভ এবং দেয়ালের জন্য বিখ্যাত। এই খোদাইগুলি জৈন পুরাণের দৃশ্যের পাশাপাশি বিস্তৃত জ্যামিতিক এবং ফুলের নিদর্শনগুলিকে চিত্রিত করে। কিছু অংশে মার্বেল ব্যবহার মন্দিরের কমনীয়তা বাড়িয়ে তোলে। স্থাপত্যটি দিলওয়ারা শৈলীকে প্রতিফলিত করে, যা এর সূক্ষ্ম এবং বিশদ কারুকার্যের জন্য পরিচিত। পার্শ্বনাথ মন্দির এটি কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে একটি। এটি তার বিশদ খোদাই এবং সুন্দর স্থাপত্যের জন্য বিশেষভাবে বিখ্যাত। এটি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথকে উৎসর্গ করা হয়েছে। চন্দ্রপ্রভু মন্দির 8ম তীর্থঙ্কর চন্দ্রপ্রভুকে উৎসর্গ করা আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির। কমপ্লেক্সের মধ্যে অন্যান্য মন্দিরগুলি জৈন ধর্মীয় শিল্পের সমৃদ্ধ ট্যাপেস্ট্রিতে অবদান রাখে। আধ্যাত্মিক তাৎপর্য মন্দিরগুলি জৈন সম্প্রদায়ের সক্রিয় উপাসনালয়। তারা জৈনদের জন্য অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রাখে, প্রার্থনা, ধ্যান এবং আধ্যাত্মিক প্রতিফলনের জন্য একটি স্থান প্রদান করে। ঐতিহাসিক প্রেক্ষাপট এই মন্দিরগুলির নির্মাণ 12তম থেকে 16 শতক পর্যন্ত কয়েক শতাব্দীর ধরে চলে। তারা জৈন বণিক এবং শাসকদের পৃষ্ঠপোষকতার একটি প্রমাণ, যারা জয়সলমীরের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দুর্গের মধ্যে এই মন্দিরগুলির উপস্থিতি এই অঞ্চলে বিরাজমান ধর্মীয় সহনশীলতাকে তুলে ধরে। মন্দির পরিদর্শন দর্শনার্থীরা মন্দিরে প্রবেশের আগে জুতা অপসারণের মতো কিছু শিষ্টাচার পালন করবেন বলে আশা করা হচ্ছে। কিছু এলাকায় ফটোগ্রাফি সীমাবদ্ধ হতে পারে। মন্দিরগুলি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ, যা রাজস্থানের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের আভাস দেয়। জীবন্ত দুর্গ এবং প্রাচীন মন্দিরগুলির মিশ্রণ তাদের দেখার অভিজ্ঞতাকে খুব অনন্য করে তোলে। লাইব্রেরি জৈন মন্দির কমপ্লেক্সের মধ্যে অনেক পুরানো এবং মূল্যবান জৈন পাণ্ডুলিপি সম্বলিত গ্রন্থাগার রয়েছে। এই পাণ্ডুলিপিগুলি প্রায়শই চিত্রিত করা হয় এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় তথ্য প্রদান করে। জয়সালমীর দুর্গের মধ্যে জৈন মন্দিরগুলি কেবল স্থাপত্যের বিষয় নয়, তারা ইতিহাস, শিল্প এবং আধ্যাত্মিকতার জীবন্ত ভাণ্ডার।